দিতে হবে, না হয়তো এখন আবার জিজ্ঞেস করছি মানে ওর 1 মাস যাবত ওর সাথে দৌড়াদৌড়ি করতেছি যে ওই কি এইটা কিছু টাকা নিয়ে একটা মীমাংসায় আসবে কিনা। উনি কিছু টাকা নিয়ে মীমাংসায় আসবে না, এখন লাস্ট জানাই দিছে যে আমার আপনি 50,000 টাকা কিসের জন্য নিয়েছিলেন? কিসের টাকা দিয়েছিলেন? 50,000 টাকা নিয়েছিলাম ওর কাছ থেকে ধার হিসেবে। ও এখন মানে লাভ চাইতেছে। উনি কি সুদের ব্যবসা করে? ব্যবসা করে উনি, জি জি। এখন 50,000 টাকায় আপনার লাভ হয়েছে নাকি 3 লক্ষ টাকা। শুধু আপনাদের আপনি নিয়েছিলেন না কি আশেপাশে আরো কোনো লোকজন? আরো আমার গ্রামের পাশের গ্রামে এক লোক নিয়েছিল, ওই নাকি 30,000 না 40,000 টাকা নিয়েছিল, আপনার ওনার লাভ হয়েছে 4 লক্ষ টাকা। তাহলে সুদের ব্যবসার সাথে জি জি, ওর নামে মামলা করছে, পরে ওই তো ছেলে মানুষ আপনার ওই টাকা দিয়ে দিচ্ছে। এখন আমার তো আর্থিক অবস্থা এরকম ভালো না যে আমি ওর টাকা দিতে পারতেছি না। তাও আমি 50,000 টাকা জানছেন, আপনার কি 50,000 টাকার স্ট্যাম্প করা আছে? 30,000 টাকার স্টেম আছে, আর ব্লাইন্ড চেক দিয়া ওই 20,000 টাকা দিছে। ব্ল্যাঙ্ক চেকের মধ্যে কি কোনো টাকা না না, কোনো টাকা উল্লেখ করা নাই, শুধু আমার সাইন করা ছিল, আর কিছুই ছিল না। তারপর ওনারা টাকাটা বসায় নিব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও টাকাটা বসায় নিব এরকম ভাবে করতেছে ও। যে 200 টাকার নাম বলছে এরকম মামলা করতে পারে, তার সাথে পারে কিনা?